গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শিবরাত্রি। আজকে সকাল থেকেই ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলো তো? বাথরুমটা আজকে একটু পরিষ্কার করতে গেছিলাম অ্যাসিড দিয়ে। অ্যাসিডটা দিয়েছি, এত ঝাঁজ অ্যাসিডটাতে, অ্যাসিডের ঝাঁজটা পুরো নাকে ঢুকে এই সমস্ত গলা বুক পুরো এত জ্বালা করছিল ঝাঁঝে অ্যাসিডের গ্যাসটাতে। আমি তো বাথরুম থেকে পুরো দরজাটা খুলে মানে ওখান থেকে দরজাটা খুলে পুরো দাঁড়িয়ে রয়েছি। আমি তো পরিষ্কার করবো বলে ঢুকেছি, কিন্তু এত কষ্ট হচ্ছিল, মানে মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাবে এক্ষুনি, মনে হয় শ্বাসটা বন্ধ হয়ে গিয়ে বোধহয় মরে যাব, এরকম হচ্ছিল। অনেক কষ্টে শ্বাস নিতে পারছিলাম না। তারপর আস্তে আস্তে একটু ঠিক হয়েছে, কিন্তু এই গলার কাছে এত একটা জ্বালা করছে, কিরকম যেন খালি মনে হচ্ছে কাশি পাচ্ছে। দেখো এরকম জোরে একটা নিঃশ্বাস নিলে এখানটা একটা কিরকম কাশি আসছে। মানে পুরো সকালটা একদম এমন বিগড়ে গেল। এখনো আমার শিবরাত্রির পুজোও হয়নি, এখন পুজো করতে যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, এরকম অবস্থায় কি খেলে বা কি করলে গলাটা একটুখানি রিলিফ হবে, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে জানিও। কষ্ট হচ্ছে ভীষণ। আমি আর অ্যাসিড ইউজ করব না বাথরুমে। আমি ভেবেছি ওই হারপিক দিয়ে যে ইউজ করি বাথরুম পরিষ্কার, ওই হারপিক দিয়েই শুধু করব। এবারে কেমন মনে হলো যেন যে একটু অ্যাসিড দিয়ে করি পরিষ্কারটা, তাই অ্যাসিড আনিয়েছিলাম, কিন্তু এইরকম হবে বুঝতেও পারিনি। এই জায়গাটাতে একটা অসম্ভব কষ্ট হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু জানিও, তোমাদের কাছে যদি এর কোনো সলিউশন থাকে কমেন্ট করো, জানিও। টাটা, চলো পুজোতে বসি গিয়ে। এবার এই যে দুটো শিবলিঙ্গ দেখছো, এই দুটো হলো একটা আমার শাশুড়ি মায়ের, যেটা দেখতে পুরনো মনে হচ্ছে, যেটা কালারটা একটু অ্যাশ কালার মতন, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পুজো করা আর কি, অনেক বছরের পুরনো। আর কালো শিবলিঙ্গটা আমি সবে কিনে নিয়ে এসেছি শিব ঠাকুরের জন্য। এখানে ফল ফুল, এই যে আকন্দ ফুলের মালা, আর ওই সিদ্ধি পাতা, ঘি, মধু, এসব দিয়ে যা যা লাগে আর কি, সবই জোগাড় করে রেখেছি পুজোর জন্য। তাহলে চলো তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুরের ফলগুলো একটুখানি বনিয়ে নিই। কোথাও থেকে ঘুরে আসার পর একদম মনটা ভালো লাগে না, তার মধ্যে শরীরটাও খারাপ হলো। গলাটা, শরীর মানে এমনি বাকি শরীর ঠিকই আছে, কিন্তু একটা টায়ার্ডনেস তো রয়েছে। তাও আবার পুজো রয়েছে যেহেতু, তাই জন্য সব জোগাড় টোগাড়ও করতে হয়েছে। ফেরার পরই গিয়ে সন্ধ্যাবেলায় সব ফিরেছি তো আমরা সকালে, মানে এই বেলার দিকে। তারপর একটু রেস্ট নিয়ে জামা কাপড় কাচাকুচি ছিল, এখনও যদিও সব কাচা হয়নি কমপ্লিট, কারণ সব কিছু কেচে উঠতে এখনও অনেক দেরি। অনেক জামা কাপড়, শীতের জায়গায় ঘুরতে গেলে এই এক সমস্যা, প্রচুর জামা কাপড় হয় কাচার। মানে যেতে তো ভালো লাগে ঘুরতে, তারপর ঘুরে আসার পর খুব চাপ হয়ে যায়। যাই হোক, তারপরে সেই সব কাচাকুচি করে দুপুরটা ঘুমিয়েছি। তারপরে সন্ধ্যাবেলায় কালকে গেছিলাম একটু বাজারে, ফল ফুল টুল এগুলো বাজার করে এনে রেখেছিলাম। এইবার আজকে সকাল থেকে তো এই অবস্থা গলার। তো যা দেখো, মোটামুটি রিভু এবার এই বছর খুব বায়না করেছিল যে ও শিবের মাথায় জল ঢালবে, মানে ও শিবরাত্রি করবে। তো ওই জন্য ও আজকে জল ঢালবে, সব ব্যবস্থা করেছি, ছোট করে ঘরেই করি আমি, কারণ বাচ্চা নিয়ে তো বাইরে গিয়ে জল টল ঢালা সম্ভব হয়ে ওঠে না, খুব ভিড় হয় মন্দিরে। তো সেই জন্য বাড়িতেই সবটা করি, মানে গত বছর থেকে বাড়িতেই করছি। তো এই ছোট করে সব ব্যবস্থা করেছি, সিদ্ধি পাতা, দুধ, দই, গঙ্গা জল, মধু, ঘি, সব কিছুরই তো জোগাড় রয়েছে ঠাকুরেরই। তারপর বাবা, ফল ফুলের কি দাম এই পুজোর জন্য, তবুও একটা দিন ঠাকুরকে তো দিতেই হবে। সব কিছু জোগাড় করে এনে এই পুজো দিচ্ছি।
আর তোমরা কে কে শিবরাত্রি করেছো আর তোমাদের শিবরাত্রি কেমন কাটলো কমেন্টে জানিও। চলো তাহলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে ছেলেটার। পুজোটা দেওয়া হলে তাহলে ওকে খেতে দিতে পারবো। খুব বায়না করেছিল এই বছরে কি যে ও কালো শিবলিঙ্গের উপর নাকি, মানে কালো শিবলিঙ্গের মাথায় ও জল ঢালবে। তো এই দেখো সবাই ও এখন জল ঢালছে শিবের মাথায় মনের সুখে। তারপরে ফুলের মালা দিয়ে ভালো করে প্রণাম করেছে। শিব ঠাকুর ওর খুব প্রিয়, ছোট থেকে পাহাড়ে ঘোরে তো, আর ওই দেখেছে আর কি যে পাহাড়ের ওপর হিমালয়ের চূড়ায় নাকি শিব ঠাকুরের বাস, তাই জন্য ওর শিব ঠাকুর ছোট থেকেই খুব প্রিয়। তাই যাই হোক, এই যে ভালো করেই পুজো করেছে, তোমাদের সাথে শেয়ার করলাম ওর জীবনের প্রথম শিব পুজোটা। আমাদের পুজো করা কমপ্লিট। এবার আমার মা একটু জল ঢেলে নিচ্ছে, আমার মা রয়েছে এখানে, তাই আমার মাও একটু শিবের মাথায় জল ঢেলে নিল। তো আমাদের পুজো মোটামুটি শেষ, আর এখন প্রায় বিকেলবেলা, অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। মা বলল যে একটু কলা খেতে, কলাটা খেলে নাকি গলাটা ঠিক হয়ে যাবে। গলাটাতে এখনো একটা অস্বস্তি করেই যাচ্ছে, তাই জন্য একটা কলা খাই আপাতত, দেখি তারপর ঠিক হবে কিনা। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ, শ্যামা চালের খিচুড়ি নাকি ডালিয়া, কি এটা ডালিয়া আর আলুর দম আর সিমুইয়ের পায়েস। আর এই হচ্ছে আমার ছেলে রিভু। শিবের মাথায় জল ঢেলেছ? ভাল লেগেছে? এবার এখন কি খাচ্ছ? এই ডালিয়া আলুর দম। ও ঠিক আছে, খাও, লক্ষ্মী ছেলে। সবাইকে হ্যাপি শিবরাত্রি বলে দাও। হ্যাপি শিবরাত্রি। ওরা আমাকে চিনে না? চেনে না, চিনবে। খাচ্ছ? কড়াইশুটির কচুরি, আলুর দম আর সিমের পায়েস। হ্যাঁ, সিমের পায়েসটা তো মনে হচ্ছে বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেছে, তোমার ভালো লাগবে নাকি? সিমের পায়েস আমার অত ভালো লাগে না, আমার তো এমনি চালের পায়েস, মানে গুড় দিয়ে চালের পায়েস বেশি ভালো লাগে। সিমের পায়েস। কচুরিটা কেমন লাগছে তাই বল? কচুরি আলুর দম ফ্যান্টাস্টিক, ওই গুড় মতো বলতে হবে, ডিলিশিয়াস ডিলিশিয়াস ডিলিশিয়াস। তা কি করেছে কে রান্না? তা বলো, আরেকটু শোনা। শাশুড়ি মা রান্না করেছে, শাশুড়ি মা, শাশুমা। শাশুমা এই ক্লাস। আলুর দমটা সেই বেড়াতে যাওয়ার দিনের আলুর দমের মতোই মোটামুটি হয়েছে। ওটা আচ্ছা, আরেকটু ভালো হয়েছিল, এটা হয়েছে না। ওইটা আরেকটু ভালো হয়েছিল না, আসলে এক এক দিন এক এক রকম হয় তো স্বাদ। সেইখানে আমার আর মায়ের বাড়া রয়েছে। মা ভাজা হয়েছে? হ্যাঁ, এই তো হয়ে গেছে। ঠিক আছে, আর দুটো চারটে বাকি আছে। আমি বললাম বেলে দিই, তাহলে তাড়াতাড়ি করে হবে। বেলার কি আছে, আমার বেলা ছিল না। গরম গরম ফুলকো ফুলকো কচুরি রেডি শিবরাত্রির দিনে, শিবরাত্রির দিনে স্পেশাল ডিনার। রিভুর খাওয়া হয়ে গেছে, রিভু এখানে বসে কি করছে? টিভি। রাত্রিবেলা 11টা বাজছে, এখন বসে বসে নাকি টিভি দেখছে। ভাবো একবার অবস্থা। ওখানে আমার ঠাকুর সব ঘুমিয়ে পড়েছে। বসবে তো খেতে নাকি? হ্যাঁ, রাত্রিবেলা 11টা 11:30 বেজে গেছে। এই তোমার জন্যই এত দেরি হয় রোজ দিন খেতে। এত দেরি করে আসো আর এত দেরি। শিবরাত্রিতে সবসময় একটু লেট করেই খেতে। হ্যাঁ, এরকম কে বলেছে? শিব ঠাকুর বলেছে নাকি? স্বয়ং শিব ঠাকুর বলেছে। হ্যাঁ, সেই যে দুপুরবেলায় গলার মধ্যে অ্যাসিডটা লেগে ওই রকম হলো, সেই থেকে গলাটা ওরকমই হয়ে গেছে। কলা খেলাম মায়ের কথা শুনে, আরো অনেক কিছু খেলাম তো, কিন্তু ঠিক হয়নি, একটা কাশি কাশি ভাব হয়েই রয়েছে। যাই হোক, আজকে আমাদের রাত্রিবেলার ডিনারে কষা কষা আলুর দম আর এই যে ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরি এবারে অনেকদিনই খাওয়া হলো, তা আজকে মনে হচ্ছে লাস্ট, মানে এই সিজনের। এইটা আমার বৌদি পুরটা করে পাঠিয়েছে আমাদের জন্য,
তো সেই পুরটা দিয়ে লাস্ট এই সিজনের মতন কড়াইশুঁটির কচুরি খাওয়া হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে সারাদিন টুকটাক কিছু কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও কেমন দিনটা গেল আজকে শেয়ার করো আমার সাথে, কমেন্টে জানিও। গুড নাইট। बम भोले, बम भोले, हर हर महादेव। हर हर महादेव।